2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানী থেকে বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে তুলে নিয়ে গুম করা হয়। 13 বছর আগে গুম হওয়া এই বিএনপি নেতার ভাগ্যে কি ঘটেছিল সে বিষয়ে দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল দেশবাসী। তৎকালীন আওয়ামী লীগের সরকার এই ঘটনা নিয়ে কোনো তথ্য দেয়নি, বরং একে নাটক বলেও বিদ্রূপ করেছিল। তবে সাম্প্রতিক তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, গুমের পর ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছিল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম খুনের অভিযোগে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তদন্তে জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুমের পর হত্যার অভিযোগ আনা হয়েছে। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং সিলেট 2 আসন থেকে 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর গুম খুনের ঘটনাগুলো তদন্ত শুরু হয়। তদন্তে ইলিয়াস আলীকে গুম ও হত্যায় জিয়াউল আহসানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানান চিফ প্রসিকিউটর। এই তথ্য প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং ন্যায় বিচারের দাবি আরও জোরালো হয়েছে সর্বত্র।